قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন لما عرج بي مررت بقوم وهم لهم أظفار من نحاس আল্লাহর রাসূল বলেন আমি যখন মেরাজে দুজনেতে যাচ্ছিলাম এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যেই সম্প্রদায়ের মানুষগুলোর নখ ছিল তামার বড় বড় নখ ইয়াখমুশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম যেই নখ দিয়ে নিজেরা নিজেদের চেহারা আর বুকে আছর মারছিল ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল আমি জিবরাইলকে বললাম হে জিবরিল এরা কারা জিবরিল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের দোষ প্রকাশ করে করে এদের গোশত ভক্ষণ করত ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম এরা মানুষের সম্মানে আঘাত করত মানুষের দোষ প্রকাশ করে করে সম্মানে আঘাত করত এরা হচ্ছে ওই সমস্ত মানুষ তেলে তিনটা শাস্তি পাইলাম শাস্তি নাম্বার 4 যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করবে স্বয়ং আল্লাহ এদেরকে জাহান্নামের উপরে যে কুল সেরাত থাকবে ওটার মধ্যে আটকায় দিবে নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আপনি বুঝেন না এই কথা আপনি বুঝেন আরে ফুল সেরাতের পুল যেটা আমরা বলি সেরাত পুল ওইটার মধ্যে আল্লাহ নিজে আটকায় দিবে যা এখানে দাঁড়ায় থাক যা তুই কেন আমার ওই বান্দার দোষ আমার ওই বান্দার দোষ দাঁড়ায় থাকে কেন وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال হযরত মুআদ ইবনে আনাস আল জুহানি থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হামা মুমিনান মিন মুনাফিকিন বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা মালাকান ইয়াহমিলুহু মিন নারি জাহান্নাম দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মুমিনকে মুনাফিক থেকে রক্ষা করে আল্লাহ পাক ওই মুমিনকে রক্ষা করার জন্য হাশরের ময়দানে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন তাকে জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ অর্থাৎ 2-4 জনের সামনে একজন 10 জনের একজনের বদনাম করতেছে তো আপনি বলবেন ভাই সে কোনো অপরাধ করে থাকলে সে আল্লাহর সাথে বুঝবে এটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে এটা তুমি আমি বলার দরকার নাই এই আপনি যে এই কথাগুলো বলে তার মুখটা বন্ধ করলেন রাসূল বলেন আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য আখিরাতে একজন ফেরেশতা পাঠিয়ে দিবে যাও আমার ওই বান্দারে জাহান্নাম থেকে বাঁচারে জাহান্নাম এর বিপরীত ওমান রমা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি আল্লাহর রাসূল বলেন এর বিপরীত কোন মানুষ যদি আরেকজনের দোষ চর্চা করে আরেকজনের বদনাম করে সমালোচনা করে উদ্দেশ্য হলো তার সম্মানে আঘাত করা তার সম্মান নষ্ট করা আল্লাহর নবীজি বলেন হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম ওই লোকটাকে স্বয়ং আল্লাহ তাআলা জাহান্নামের ব্রিজের উপর আটকে দিবেন তুই এখানে থাক তুই জান্নাতে যাওয়ার দরকার নাই বলেন তো ফুল সিরাতের পুলে আটকায় দেওয়া মানে সোজা নিচে জাহান্নামের গর্তে পড়ে যাওয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ 4টা হাদিস থেকে কি বুঝলেন মানুষের দোষ প্রকাশ করার দ্বারা শাস্তি আখিরাতে আছে না নাই এবার আসেন তৃতীয় পয়েন্ট আমি কেন মানুষের দোষ গোপন রাখবো প্রকাশ কেন করব না এর সোজা উত্তর হচ্ছে আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 63 বছরের জিন্দেগিতে রাসূল কখনো কোনো মানুষের দোষ প্রকাশ করেন না আমরা দৈনন্দিন কারো না কারো দোষ গীবত করি নবীজি কখনো করে নাই নবীজি কখনো তাহলে হুজুর নবীজির কাছে মানুষের বিরুদ্ধে অভিযোগ আসলে রাসূল কি বলতেন রাসূল কখনো কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে বলতেন না তুমি এটা কেন করছো দাঁড়াও তুমি এটা কেন করো না দাঁড়াও নবীজি কখনো কাউরে ডাইরেক্ট কোনো কথা বলতেন না কি করতেন আম্মা জান আয়েশা বলেন আবু দাউদ শরীফের বর্ণনা ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালাগাহু আনির রাজুলি আশ-শাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যদি কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো লাম ইয়াকুল মা বালু ফুলান আল্লাহর রাসূল কখনো বলতেন না এই তুমি এটা কেন করছো না তুমি এটা কেন করলা এই তুমি এটা কেন করো নাই এই কাজটা কেন করলা কখনো রাসূল কাউকে উদ্দেশ্য করে বলতেন না নবীজি কেমনে বলতেন ওয়ালাকিন্না ইয়াকুল নবীজি বলতেন মা বালু আকওয়াম মানুষের কি হলো সুবহানাল্লাহ বলে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন মনে করেন এই মজমায় এই কথাটা খেয়াল করে শুনেন এই মজমায় কেউ একটা অপরাধ করছে তো রাসূল কেমনে বলতেন জানেন নবীজির কাছে অভিযোগটা আসে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবী সেই অপরাধটা করছে নবীজি গিয়ে বলতেন এই
আপনাদের কি হলো যে আপনারা এই কাজগুলো করেন? যে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে মানুষের দোষ গোপন করতে বান্দাকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে উম্মতকে মানুষের দোষ গোপন করতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন এর এক নাম্বার দৃষ্টান্ত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিনদের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে পড়াকে পছন্দ করে, হে রাসূল আপনি এদেরকে বলে দেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে এদের জন্য আছে লাহুম আযাবুন আলীম, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব আল ইকলিল ফি ইসতিমবাতিত তানজিল, ওই কিতাবের মধ্যে লেখেন, আল আয়া ফিহা আল হাসু আলা সাদরিল মুমিন। এই আয়াতে আল্লাহ বান্দাকে আরেকজন বান্দার দোষ গোপন রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তাহলে আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? মানুষের দোষ প্রকাশ করতে বলছে আল্লাহ, না গোপন করতে? দুই নাম্বার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। শুধু শুধু মানুষের ব্যাপারে ধারণা করবা না। কেন? ইন্না বা'দাজ-যন্নি, তুমি ধারণা করেছো একটা, বাস্তবে বিষয়টা অন্যটা। এই কারণে অধিকাংশ ধারণা, কিছু কিছু ধারণা গুনাহ। বলেন কিছু কিছু ধারণা কি? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলতে চাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নাহাল্লাহুল মুমিন আন ইয়াতাতাব্বাআ আওরাতিল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন মুমিন বান্দাকে বলতে লাগলেন, এই মুমিনরা শোনো, আইয়াতাতাব্বাআ আওরাতিল মুমিন, তোমরা কখনো কোনো মুমিনের দোষ তালাশ করবা না। সুবহানাল্লাহ বলেন। দুইটা আয়াতের ব্যাখ্যা থেকে কি বুঝলেন? আমরা মানুষের দোষ প্রকাশ করতে আল্লাহ বলছে না গোপন করতে? তাহলে আমরা কি করি? বলে না, যেটা বাস্তব এটা বলেন। আমি কি করি? প্রকাশ করি। এবার আসেন হাদিসে নবীজি কি বলেন। এক নাম্বার বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াজ্জন, নবীজি বলেন সাবধান উম্মত, তোমরা পরস্পর ধারণা করা থেকে বিরত থাকো। ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, কেননা অধিকাংশ ধারণা থেকে মিথ্যা সৃষ্টি হয়। দূরে একটা জিনিস দেখছেন, একজন মানুষ একটা বুরকাওয়ালা মহিলার সাথে দাঁড়ানো, ওই মহিলা তার মাও হতে পারে, তার বোনও হতে পারে, তার খালাম্মাও হতে পারে, তার মেয়েও হতে পারে। বুঝেন না? তো আপনি দূর থেকে একটা খারাপ ধারণা করছেন, বলেন তো এই ধারণা করার দ্বারা আপনার সওয়াব হইছে না গুনাহ হইছে? এবার আপনি বাজারে গিয়ে একটা কথা ছড়াই দিয়েছেন, অমুকে দেখছি এক মহিলার সাথে, তার মা বোন যে কেউ হতে পারে। এই মিথ্যা ধারণা থেকে সৃষ্টি হয়, নবীজি নিষেধ করছে। এরপরে নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাহাসসু, সাবধান মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়াইবা না, মানুষের দোষ বলে বলে বেড়াইবা না। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ধরার জন্য পিছনে পিছনে লুকায় লুকায় গোয়েন্দাগিরি করবা না। নাউযুবিল্লাহ। মানুষের দোষ তালাশ করার জন্য তার পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাগিরি করা নিষেধ। একজন আরেকজনের বাড়িতে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। বলেন, একজন আরেকজনের বাড়িতে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। ঘরে অনুমতি ছাড়া উকি দেয়া নিষেধ, নবীজি নিষেধ করছেন। মুসলিম শরীফের বর্ণনা, আবু দাউদেরও বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মানিত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইযনিহিম, আমার কোন উম্মত যদি কারো বাড়িতে তার অনুমতি ছাড়া উকি দেয়, নিয়ম হচ্ছে সালাম দেয়া, জবাব আসলে বুঝতে হবে আমার অনুমতি আছে। ভাই আমি কি আসবো? উনি অনুমতি দিলে ঢোকা। আপনি সালাম কালাম কিছুই দিলেন না, হুট করে একজনের বাড়িতে ঢুকে গেছেন, নবীজি নিষেধ করছে। রাসূল কি করছে বলেন? নিষেধ করছে।
এবার শুধু নিষেধ না, নবীজি কি বলে জানেন? যে যার বাড়িতে ঢুকলো অনুমতি ছাড়া, ওই বাড়িওয়ালাকে নবীজি বলে, কেউ যদি তোমার ঘরে অনুমতি ছাড়া ঢোকে তো ফাহাদাতহু বিহাসা, তুমি একটা কংক্রিট হাতে নিবা, পাথর হাতে নিবা, ফাফাকাতা আইনাহু, তুমি তার চোখের মধ্যে আঘাত করবা। কেন? সে তুমি কি করো না করো দেখার জন্য অনুমতি ছাড়া ঢুকলো, এটা আঘাত করবা। এবার তোমার আঘাতে যদি ওই লোকটার চোখ নষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন মা কানা আলাইকা মিন জুনা, এতে করে তোমার কোনো অপরাধ হবে না। সুবহানাল্লাহ। তুমি আঘাত করছো, ওই লোকের চোখ নষ্ট হয়ে গেছে, এতে করে তোমার কোনো অপরাধ হবে না। আরে নবীজি একদিন ঘরের ভিতরে চিরুনি দিয়ে মাথা আশ্রয় দিয়েছে। দেখেন মুসলিম শরীফের বর্ণনা, আবু দাউদেরও বর্ণনা। ওয়া আন সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, আন্না রাজুলান ইত্তালা ফি হুজুরিন ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির ঘরের দরজার ছিদ্র দিয়া উকি দিতেছে, নবীজি কি করে দেখার জন্য। ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা চিরুনি, ইয়াহুক্কু বিহি রাসা, যে চিরুনিটা দিয়ে নবীজি মাথা আশ্রয় দিয়েছিলেন। এইভাবে ঘরে মাথা চিরুনি করতেছেন। লোকটা ঘরের দরজা দিয়ে রাসূল কি করে দেখে, ফালাম্মা রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হঠাৎ করে তারে দেখে ফেললেন। এবার দেখে রাসূল বলতে লাগলেন, ইয়া ফুলান, এই বেটা, লাউ আ'লামু আন্নাকা তানজুরুনি লাতানতু বিহি ফি আইনিক, যদি আমি আগে থেকে জানতাম তুমি আমি কি করি না করি দেখতেছো লুকায়া লুকায়া, তো যেই চিরুনিটা দিয়ে আমি আমার মাথা আশ্রাইতেছিলাম, ওই চিরুনি দিয়া তোর চোখে আঘাত করে চোখ নষ্ট করে দিতাম। বলেন, আল্লাহর পরে রাসূলের চাইতে কেউ বেশি আপনারা আমারে ভালোবাসে? তো এই নবীজি বলতেছে আমি তোমার চোখ নষ্ট করে দিতাম। বলেন তো বিষয়টা কতটা জঘন্য অপরাধ হলে নবীজি এই কথা বলতে পারে? এজন্য রাসূল বলেন না, মানুষের দোষ ধরার জন্য পিছনে পিছনে গোয়েন্দাগিরি করা নিষেধ। পিছনে পিছনে কে কি করে না করে, লুকায় লুকায় এগুলো দেখা কি সবাই বলেন না কি নিষেধ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম মানুষের দোষ তালাশ করা যাবে না। হাদিস নাম্বার 2, ওয়া আন আবি বারযাত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি, হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান শুধু মুখে মুখে জবানে, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, যাদের ঈমান এখন অন্তরে প্রবেশ করে নাই। পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের ঈমান শুধু মুখে মুখে শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অনেক হক আছে। নামাজ পড়া লা ইলাহা ইল্লাল্লাহর হক, সুদ থেকে বেঁচে থাকা লা ইলাহা ইল্লাল্লাহর হক, হালাল হারাম বেঁচে চলা লা ইলাহা ইল্লাল্লাহর হক, মসজিদ নির্মাণ করার পর ওই মসজিদটাকে আবাদ করা লা ইলাহা ইল্লাল্লাহর হক। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আমাদের সমাজে এরকম মানুষ নাই? মুসলমান শুধু জুমা ছাড়া কোনো নামাজ পড়েন, আছে না নাই? এখন মসজিদ কিন্তু অনেক থাকে। ওই দিন গত শুক্রবারে জুমার নামাজ পড়াইছে, তো ঢাকা থেকে অনেক মেহমান আসছে। আমাদের মাদ্রাসার পাশে একজনের বাড়িতে আসছে, ট্রাভেলসের ব্যবসা করে, তো উনি আবার জুমা পড়ছে আমাদের মসজিদ। ওই বাড়িতে আমাদেরও দাওয়াত ছিল, আমরা দাওয়াতে গেছি, খাওয়া দাওয়া হয়েছে। আমাদের মসজিদের কাজ চলতেছে, তো আমরা একটা প্রস্তাব দিছি, তো প্রায় 150 বস্তা সিমেন্ট ওনারা দিবেন, আলহামদুলিল্লাহ। তো ওই কথা বলতে গিয়ে ওনারা বলতেছে, হুজুর এত মুসল্লি, এত সুন্দর মসজিদ, এই এসি লাগাইলে অনেক ভালো, এই কথা বলতেছে। এরপরে বলতে গিয়ে উনি একজন টাঙ্গাইলের বড় ব্যবসায়ী, উনি বলতেছেন এসি লাগাইলে কি আর মুসল্লি আসে? কয়েক জায়গায় এসি লাগানো হয়েছে, মসজিদে দেখলাম 6টা এসি, মুসল্লি 2জন। বলেন এসি কয়টা? 6টা না 4টা জনে বলছে, কিন্তু মুসল্লি মাত্র 2-3 মুসল্লি মাত্র। আপনি বলেন, এখন দেখবেন আমাদের মসজিদ কিন্তু অনেক, একটা হচ্ছে একটা সুন্দর না। মসজিদের সৌন্দর্য এসি দিয়ে নয়, মসজিদের সৌন্দর্য টাইলস দিয়ে নয়, মসজিদের সৌন্দর্য মুসল্লি দিয়ে। আমরা ভোলা গেছি, গত বছর ভোলা গেছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি ভোলা যান তো দেখবেন ভোলার মানুষগুলো এখনো সেই আদিম যুগের মতো, মানে ওনারা খুব সহজ সরল, মসজিদের প্রতি এদের ভালোবাসা অগাধ। সুবহানাল্লাহ। ফজর জুমা, ফজর জোহর প্রায় মসজিদেই মুসল্লি সেম। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
মসজিদের সৌন্দর্য মুসল্লি, শুধু মসজিদ, হ্যাঁ মসজিদ আবাদ করা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে, নামাজ নিজে পড়া, অন্যকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, এগুলোর মাধ্যমে মসজিদ প্রতিষ্ঠিত হয়। 2-3 জন মুসল্লি, মসজিদ যেন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ বানিয়েছিলেন তো আমাকে আল্লাহর ঘর, কিন্তু এরা তো আমাকে দাম দিচ্ছে না, আমাকে কদর করছে না। এজন্য ভাই নামাজ পড়া, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শুধু মুখে মুখে না অন্তরে ঈমান লালন করব? নবীজি বলতেছেন, ইয়া মা'আশার মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবা। হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান শুধু মুখে মুখে অন্তরে প্রবেশ করে নাই, তোমরা শোনো। রাসূল বলেন লা তাগতাবুল মুসলিমিন, সাবধান, তোমরা মুসলমানের দোষ তালাশ করবা না, দোষ বর্ণনা করবা না, তোমরা কখনো কোনো মুসলমানের দোষ চর্চা করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, সাবধান, মুসলমানের দোষ অনুসন্ধান করবা না। সুবহানাল্লাহ। কখনো কোনো মুসলমানের দোষ কি করবা না, অনুসন্ধান তালাশ করবা না, কে কি করে সেটা খুঁজবা না। কেন? রাসূল বলেন ইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, আজকে আপনি যদি কোনো মানুষের দোষ তালাশ করেন, রাসূল বলেন তাতাব্বা আল্লাহু আওরাতা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ তালাশ করে, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির দোষ ধরে প্রকাশ করে। আচ্ছা আপনারা বলেন, একটা প্রশ্নের জবাব দিবেন তো। আমি জন্মের পর থেকে এই আজকে 2025 2 সেপ্টেম্বর এই আজকে এ পর্যন্ত আমি জীবনে কি কি গুনাহ করছি, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আমারটাও জানি, আপনাদেরটাও জানি। এবার রাসূল বলতেছেন, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করো, তো রব তোমার সবগুলো দোষ তালাশ করে প্রকাশ করে দিবে। এবার বলেন তো, রব কি আমার দোষ তালাশ করতে হবে না, আগে থেকেই জানে, শুধু প্রকাশ করে দিবে? প্রকাশ করে কার দোষটা প্রকাশ করবে? যে অন্য মুসলমানের দোষ তালাশ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার রাসূল বলেন মান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, রব যদি কারো দোষ তালাশ করেন, ওই লোকটাকে তার ঘরের ভিতরে লাঞ্ছিত করবেন। নাউযুবিল্লাহ, ঠিক না বলেন? আল্লাহ নিজের আমার দোষ তালাশ করলে আমার বাইরে না, ঘরে লাঞ্ছিত করে ছাড়বে, ঘরে লাঞ্ছিত করে ছাড়বে। তাহলে 2টা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূল কি আমাদেরকে মানুষের দোষ তালাশ করতে বলছেন না গোপন করতে? হাদিস নাম্বার 3, রাসূল বলেন ওয়া আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়া এই মুআবিয়া শোনো, কি ইন্নাকা ইনিত্তাবাতা আওরাতিন নাস, মুআবিয়া রে, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করো, তো তুমি যেন ওই মানুষটাকে আফসাদতাহুম, ধ্বংস করে দিলা। নাউযুবিল্লাহ বলেন না? মনে করেন একটা মানুষ, এই কথাটা খেয়াল করে শুনে, একটা মানুষ খুব ভালো, চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থেকে চলার জন্য, খুব চেষ্টা করে, তার খারাপ কোনো রেকর্ড নাই, কিন্তু কখনো শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা অপরাধ করে ফেলছে, একটা অপরাধ করছে, কেউ জানে না, আপনি জানেন। তো ইসলাম বলে তুমি তার অপরাধটা মানুষের কাছে বলে বেড়াইবে না, প্রকাশ করবে। তুমি তার অপরাধটা বলছো মানে তুমি তাকে ধ্বংস করছো। সে চিন্তা করবে, হায় হায়, কেউ জানতো না আমার অপরাধটা, সে তো বাজারে বলে দিছে, আমি এই সমাজে মুখ কেমনে দেখাবো? ওই সে নিজে আত্মহত্যা করবে, অথবা সে একটা কুস্তা করে দিবে। এই যে নিজেরা তুমি ধ্বংস করে দিলা, তুমি তাকে। মুআবিয়া তার দোষ তালাশ করে না, কোন মানুষের দোষ তালাশ করবে না, কারণ কখনো কখনো বান্দার গুনাহ তার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর গুনাহ আবার কেমনে উসিলা হয়? এটা আমার কথা না। আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, বান্দা একটা গুনাহ করছে, গুনাহটা করার পর সাথে সাথে সে আল্লাহর কাছে এমন ভাবে অনুতপ্ত হয়েছে, আল্লাহ আমি কি করলাম এটা, আল্লাহ আমি বড় জালেম, আমাকে আপনি মাফ করে দেন। সে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তার এই গুনাহটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে, আর ওই নেকের ওসিলায় সে জান্নাতি হয়ে গেছে। এজন্য কোনো মানুষের কোনো অপরাধ দেখলে এটা প্রকাশ করতে নাই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2টা আয়াত, 3টা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহ আল্লাহর রাসূল মানুষের দোষ তালাশ করতে বলছেন না গোপন করতে বলছেন? গোপন করতে বলছেন। এবার আসেন, যারা সমাজে মানুষের দোষ চর্চা করে, অভ্যাসী মানুষের দোষ বলে বলে বেড়ানো, এদের শাস্তিটা 1 নাম্বার। রাসূল বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, যারা মানুষের দোষ চর্চা করে, বর্ণনা করে, প্রকাশ করে, এরা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ। বলেন নাউযুবিল্লাহ। সমাজের কি মানুষ? সমাজের কি নিকৃষ্ট?
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মিন শাররিন নাস মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুল ওয়াজহাইন দুই মুখওয়ালা মানুষ। এই খেয়াল করে হাদিসটা শুনেন, দুই মুখওয়ালা মানুষ, দুই মুখওয়ালা দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ। রাসূল বলেন আল্লাযী ইয়াতি হাউলাহি বিওয়াজহিন ওয়া হাউলাহি বিওয়াজহিন। হুজুর দুই মুখওয়ালা মানুষ কি চিনলাম না? রাসূল বলেন যারা একজনের কাছে গিয়ে এক রূপ প্রকাশ করে আর একজনের কাছে গিয়ে আরেকটা রূপ প্রকাশ করে। বলেন না, দুই ভাই ঝগড়া করছে, এলাকার দুইটা ঝগড়া হয়েছে, দুই গ্রামের ঝগড়া। তো কিছু মানুষ থাকে এই এলাকার বদনাম ওই এলাকায় করে, এদের বদনাম এদের কাছে করে, এক ভাইয়ের বদনাম এই ভাইয়ের কাছে করে, আবার ওই ভাইয়ের বদনাম এই ভাইয়ের কাছে করে। এই ধরনের মানুষ আছে না? না থাকলে কি নবীজি বলছে এই কথা? রাসূল বলেন ওই মানুষগুলো যারা একজনের দোষ আরেকজনের কাছে প্রকাশ করে এরা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা পৃথিবীর সবচাইতে কি? এরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। এদের শাস্তিটা কি হবে দেখেন, রাসূল বলেন যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করে এদের জিহ্বা হবে আগুনের দুইটা। নাউজুবিল্লাহ বলেন না। এদের জিহ্বা আগুনের কয়টা হবে ভাই? দুইটা জিহ্বা আগুনের হবে, আগুনের। আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়া আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من نار। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যার মুখ হবে দুইটা, যারা দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ হবে, একজনের দোষ আরেকজনের কাছে প্রকাশ করত, ওই মানুষগুলো যখন মারা যাবে তার ইন্তেকালের পর তাকে যখন হাসরের ময়দানে ওঠানো হবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু জাহান্নামে নিক্ষেপ করা হবে না, আল্লাহর রাসূল বলেন ওই প্রত্যেকটা মানুষের জিহ্বা দেওয়া হবে দুইটা আগুনের। নাউজুবিল্লাহ বলেন তো অবস্থাটা কেমন হবে বলেন? আপনাকে আমাকে জাহান্নামে দেখলেই বুঝবে সে দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করত। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম জাহান্নামে যারা মানুষের দোষ প্রকাশ করে এদের শাস্তি জাহান্নামে আছে না নাই? হাদিস নাম্বার 3, যারা মানুষের দোষ প্রকাশ করে এদের শাস্তি 3 নাম্বার। এরা যখন আল্লাহর রাসূল আবু দাউদ শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দেখলেন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন জাহান্নামে। জিবরিল দেখাইতেছে, দেখে কিছু মানুষের নখ তামার মতো, তামা লোহার তামা, লম্বা লম্বা নখ। এই নখ দিয়ে দিয়ে নিজেরা নিজেদের চেহারা আর বুকে আঁচড় মারতেছে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন لما عرج بي مررت بقوم وهم لهم أظفار من نحاس। আল্লাহর রাসূল বলেন আমি যখন মেরাজের রজনীতে যাচ্ছিলাম এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে সম্প্রদায়ের মানুষগুলোর নখ ছিল তামার, বড় বড় নখ। ইয়াখমুশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, যে নখ দিয়ে নিজেরা নিজেদের চেহারা আর বুকে আছর মারছিল। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিবরাইলকে বললাম হে জিবরিল এরা কারা? জিবরিল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের দোষ প্রকাশ করে করে এদের গোশত ভক্ষণ করত। ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম, এরা মানুষের সম্মানে আঘাত করত, মানুষের দোষ প্রকাশ করে করে সম্মানে আঘাত করত। এরা হচ্ছে ওই সমস্ত মানুষ। তাহলে 3টা শাস্তি পাইলাম। শাস্তি নাম্বার 4, যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করবে স্বয়ং আল্লাহ এদেরকে জাহান্নামের উপরে যে পুলসেরাত থাকবে ওটার মধ্যে আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি বুঝেন না এই কথা? আরে ফুলসেরাতের পুল যেটা আমরা বলি সেরাত পুল, ওইটার মধ্যে আল্লাহ নিজে আটকায় দিবে। যা দাঁড়ায় থাক, তুই কেন আমার ওই বান্দার দোষ দাঁড়ায় থাকে কেন? وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال হযরত মুআদ ইবনে আনাস আল জুহানি থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হামা মুমিনান মিন মুনাফিকিন বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা মালাকান ইয়াহমিলুহু মিন নারি জাহান্নাম। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মুমিনকে মুনাফিক থেকে রক্ষা করে, আল্লাহ পাক ওই মুমিনকে রক্ষা করার জন্য হাশরের ময়দানে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, তাকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। অর্থাৎ
2-4 জনের সামনে একজন 10 জনের একজনের বদনাম করতেছে, তো আপনি বলবেন ভাই সে কোনো অপরাধ করে থাকলে সে আল্লাহর সাথে বুঝবে, এটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে, এটা তুমি আমি বলার দরকার নাই। এই আপনি যে এই কথাগুলো বলে তার মুখটা বন্ধ করলেন, রসুল বলেন আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য আখেরাতে একজন ফেরেশতা পাঠিয়ে দিবে, যাও আমার ওই বান্দারে জাহান্নাম থেকে বাঁচাও। এর বিপরীত ওমান রমা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, আল্লাহর রাসূল বলেন এর বিপরীত কোন মানুষ যদি আরেকজনের দুশ্চর্চা করে, আরেকজনের বদনাম করে, সমালোচনা করে, উদ্দেশ্য হলো তার সম্মানে আঘাত করা, তার সম্মান নষ্ট করা, আল্লাহর নবীজি বলেন হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, ওই লোকটাকে স্বয়ং আল্লাহ তাআলা জাহান্নামের ব্রিজের উপর আটকায় দিবেন, তুই এখানে থাক, তুই জান্নাতে যাওয়ার দরকার নাই। বলেন তো ফুলসেরাতের পুলে আটকায় দেওয়া মানে সোজা নিচে জাহান্নামের গর্তে পড়ে যাওয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 4টা হাদিস থেকে কি বুঝলেন? মানুষের দোষ প্রকাশ করার দ্বারা শাস্তি আখিরাতে আছে না নাই? এবার আসেন তৃতীয় পয়েন্ট, আমি কেন মানুষের দোষ গোপন রাখবো, প্রকাশ কেন করব না? এর সোজা উত্তর হচ্ছে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 63 বছরের জিন্দেগিতে রাসূল কখনো কোনো মানুষের দোষ প্রকাশ করেন না। আমরা দৈনন্দিন কারো না কারো দোষ গীবত করি, নবীজি কখনো করে নাই। তাহলে হুজুর নবীজির কাছে মানুষের বিরুদ্ধে অভিযোগ আসলে রাসূল কি বলতেন? রাসূল কখনো কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে বলতেন না তুমি এটা কেন করছো, দাঁড়াও, তুমি এটা কেন করো না, দাঁড়াও। নবীজি কখনো কাউরে ডাইরেক্ট কোনো কথা বলতেন না। কি করতেন? আম্মা জান আয়েশা বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনি রাজুলি আশ-শাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যদি কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো, লাম ইয়াকুল মা বালু ফুলান, আল্লাহর রাসূল কখনো বলতেন না এই তুমি এটা কেন করছো না, তুমি এটা কেন করলা, এই তুমি এটা কেন করো নাই, এই কাজটা কেন করলা, কখনো রাসূল কাউকে উদ্দেশ্য করে বলতেন না। নবীজি কেমনে বলতেন? ওয়ালাকিন্না ইয়াকুল, নবীজি বলতেন মা বালু আকওয়াম, মানুষের কি হলো। সুবহানাল্লাহ বলেন। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন এই মজমায়, এই কথাটা খেয়াল করে শুনেন, এই মজমায় কেউ একটা অপরাধ করছে, একটা অপরাধ তো রাসূল কেমনে বলতেন জানেন? নবীজির কাছে অভিযোগটা আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবী সেই অপরাধটা করছে। নবীজি গিয়ে বলতেন এই আপনাদের কি হলো যে আপনারা এই কাজগুলো করেন, যে এই কাজগুলো করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরে রাসূল ইচ্ছে করলে কে অপরাধটা করছে নবীজি বের করতে পারতেন না? নবীজি বের করতে পারতেন? কথা বলেন না, কথা বলেন। এই তুমি এটা, এই দাঁড়াও, অমুক দাঁড়াও, তুমি এটা কেন করলা? রাসূল বের করতে পারতেন কিনা বলেন? না, নবীজি এগুলো করতেন না। রাসূল সকলকে উদ্দেশ্য করে বলতেন মা বালু আকওয়াম, আচ্ছা মানুষের কি হলো, তারা এই কাজটা কেন করলো? মনে করেন কথার কথা, একজন আপনি একজনকে একটা ঘুষি মারছে, তো রাসূলের কাছে অভিযোগ আসছে, ইয়া রাসূলুল্লাহ অমুক আব্দুর রহমান আব্দুর রহিমকে আব্দুল কুদ্দুসকে ঘুষি দিছে। তো নবীজি কখনো বলতেন না এই আব্দুল রহমান তুমি কেন আব্দুল কুদ্দুসকে ঘুষি দিলা? নবীজি এভাবে বলতেন মা বালু আকওয়াম, মানুষের কি হলো, তারা একজন আরেকজনকে ঘুষি মারে। সুবহানাল্লাহ বলেন। এতে করে যে এই কাজটা করতো সে চিন্তা করতো ভাই নবী তো আমারই বলতেছে, এতটুকুই, রাসূল আমার নাম বলে নাই কেন, আমার সম্মান নষ্ট হবে। নবীজি মানুষের সম্মান যদি নষ্ট হয়ে যায় এই দিকে লক্ষ্য করে তার সম্মানও ঠিক রাখতেন আর তাকে সংশোধন করে দিতেন। এখন বুঝছেন বিষয়টা? এই কথাটাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর রাসূল কখনো কারো নাম নিয়ে কারো সমালোচনা করতেন না, সকলকে উদ্দেশ্য করে বলতেন। অপরাধ করছে একজন, বলতেন সকলকে, যে করছে সে বুঝতো নবীজি আমারে বলছে, সে নিজের সংশোধন করে, ঠিক আছে লাগবে না। এখন আমার কথাটা বুঝেন, তাহলে আমরা বুঝলাম নবীজি কখনো কারো নাম উচ্চারণ কেন, তার সম্মান নষ্ট হইতে পারে। তো হুজুর কেমনে রাসূল বিচার করতেন? নবীজি বিচার করতেন সকলকে উদ্দেশ্য করে। এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই। এক নম্বর বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন সানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, নবীজি একটা কাজ করছে, রাসূল নিজে একটা কাজ করছে, ফারাখাসা ফি, ওই কাজটা করার জন্য সাহাবাদেরকে অনুমতি দিলেন, এই সাহাবারা তোমরা ওই কাজটা করো, নবীজি করছে তোমরাও করো। সব সাহাবারা ওই কাজটা করছে, 2-4 জন সাহাবী ওই কাজটা করে নাই।
ফাতানাজ্জাহা আনহু কওমুন, কয়েকজন এই কাজটা করা থেকে নিজেদেরকে বিরত রাখলেন। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকালে নবীজির কাছে অভিযোগ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাজটা করলেন আমাদেরকে করার অনুমতি দিলেন, আপনিও করছেন আমরাও করছি, কয়েকজন করে নাই। এবার বলেন তো কে কে কাজটা করে নাই? রাসূল ইচ্ছা করলে বের করতে পারতেন না? আচ্ছা এই কে কে করে নাই এটা বের করতে কি নবীজির কয়েক ঘন্টা সময় লাগতো? রাসূল বললে তারা দাঁড়ায় যেত। এবার নবীজি দেখেন কেমনে সংশোধন করছে। আল্লাহর রাসূল সাথে সাথে ফাহামিদা, রাসূল প্রশংসা করলেন আল্লাহর, ওয়া খাতাবা, খুতবা দিলেন, সব সাহাবাদেরকে জমা করার পর আল্লাহর রাসূল বলতে লাগলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো, মানুষের কি হলো, আসনাউহু, আমি যে কাজটা করলাম, ইয়াতানাজ্জাহুনা আনিশ শাই আসনাউ, তারা এই কাজ থেকে বিরত থাকে, যে কাজটা আমি নবী করছি তারা কেন করে না? রাসূল যখন এই কথাটা বলতে লাগলেন, যারা করে নাই তারা নিজেরা নিজেদেরকে বলতে লাগলো, হায় হায় আমরা করলামটা কি? নবীজি তো আমাদেরকে বলতেছেন, তো তারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে দিতেন, এরাও সংশোধন হয়ে যেত, এদের সম্মানও ঠিক থাকতো, রাসূল আবার ফাঁক দিয়ে বিচারও করে দিতেন। দেখেন নবীজি কারো সমালোচনা করতেন না, কারণ এদেরকে দাঁড় করাইলে, এতগুলো সাহাবীর সামনে দাঁড়াইলে এরা কষ্ট পাইতে পারে। দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালু আজওয়াজ রাসূলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী নবীজির দরবারে আসলেন। বলেন কয়জন সাহাবী? 3 জন। নবীজির বাড়িতে আসছেন, রাসূলের বিবিদের কাছে কিছু প্রশ্ন করলেন। রাসূলের বিবিদের কাছে এসে কিছু প্রশ্ন করলেন। কি প্রশ্ন? 1 নাম্বার, ওগো আম্মা জানান আমালিহি ফিস সিররি, নবীজি মসজিদে নববীতে কি আমল করে আমরা তো জানি, একটু কষ্ট করে বলেন তো রাসূল ঘরে আইসা কি আমল করে একটু বলেন। প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তো মসজিদে নববীতে অনেক আমল করে আমরা দেখি। নবীজির বিবিদেরকে বলতেছে, আম্মা জান, নবীজি তো মসজিদে কি আমল করে দেখি, ঘরে কি আমল করে একটু বলেন না। তো আম্মা জানরা রাসূলের ঘরের গোপন আমলগুলো সংবাদ দিলেন, যে নবীজি এসে এই করে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, এই করে। 3 জন সাহাবী দেখেন, কি রে, যেই নবীর আগের গুনাহও মাপ, পরের গুনাহও মাপ, সুবহানাল্লাহ, ওই নবীজি এত আমল করে, তো এই তুলনায় তো আমরা কিছুই করি না। একজন বলে উঠছে, ক্বালা বাযুহুম লা আতাযাওয়াজুন নিসা, না না, রাসূলের তো আমল করলে আমরা কিছুই করতে পারি না, যা আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, পুরোটা জীবন ইবাদতের জন্য কাটায়া দিব। ওয়া ক্বালা বাযুহুম, দ্বিতীয়জন বলতে লাগলো, লা আকুলুল লাহাম, আমি আজকের পরে আর গোশত খাবো না, আমি আর গোশত খাবো না, খাবার খাবো না, ইবাদত করতে করতে নিজেকে শেষ করে দিব। ওয়া ক্বালা বাযুহুম লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না, শুধু ইবাদত করব, শুধু ইবাদত করব। 3 জন 3টা কথা বলছে। একজন বলে আমি আর বিবাহ করব না, আরেকজন বলে আমি আর খাবার খাবো না, গোশত খাবো না, আরেকজন বলে আমি আর ঘুমাবো না। 3 জনের উদ্দেশ্য হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল করে আমরা কিছুই করতে পারি না, যা আমরা আরো বেশি ইবাদত করব। এটা নবীজি শুনছে না বলে, নবীজির কানে এই অভিযোগটা গেছে। আম্মা জান্নাত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছিলেন না, আপনার 3 জন সাহাবী আসছে, আয়েশা এই বলছে। আচ্ছা বলেন তো কোন 3 জন আসছে, এটা রাসূল বের করতে কতদিন লাগবে? বলেন না। রাসূল বললেই চলতো, জানেন রাসূল কে কে আসছে, তুমি জানেন তো কে কে আসছে। এবার দেখেন নবীজি কেমনে এদেরকে সংশোধন করলেন। আল্লাহর রাসূল সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন। জমা করার পর রাসূল বলতে লাগলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো, হ্যাঁ, ইয়াকুলুনা কাদা ওয়া কাদা, ক্বালু কাদা ওয়া কাদা, তারা এমন এমন কথা বলে। এই মানুষের কি হলো, তারা আমার ঘরে গিয়ে এমন এমন কথা বলে। কি কথা? যে আমি আর কখনো বিবাহ করব না, আমি আর গোশত খাবো না, আমি আর ঘুমাবো না। অথচ ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আসুম ওয়া উফতির, আমি নবীজি খাবারও খাই, রোজাও রাখি, ইফতারও করি, বিবাহও করি, বিছানায় ঘুমাই। সুবহানাল্লাহ, আমি এগুলো করি, তারা আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় করে নাকি? এই কথা বলতেছে সকলকে উদ্দেশ্য করে। 3 জন ভিতর থেকে বলতেছে, হাই নবী তো সকলকে উদ্দেশ্য করে বলতেছে, কিন্তু উদ্দেশ্য তো আমরা 3 জন, যা আমরা নিজেদেরকে সংশোধন করে নিলাম। এরাও সংশোধন হয়ে গেছে, এদের সম্মানও অক্ষুণ্ণ থাকলো, এদেরকে আর কেউ চিনলেও না। এই রাসূল এইভাবে মানুষকে সংশোধন। দৃষ্টান্ত নাম্বার 3, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন। ফজর নামাজের ইমামতি, সূরাতুর রুম 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে। এই সূরা রাসূল নামাজের তেলাওয়াত শুরু করছেন। কিন্তু
নবীজি তেলাওয়াত করতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলেন, এলোমেলো হয়ে যাচ্ছিল, সামনে অগ্রসর হতে পারতেছেন না। ওয়া আন শাবিব ইবনে আবি রুহিন আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত শাবিব ইবনে আবি রুহ নবীজি সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন, আন্নাহু সাল্লা সালাতাস সুবহি, নবীজি একদিন ফজরের নামাজের ইমামতি করছিলেন। ফাকরা আর-রুম, ইমামতি করার সময় রাসূল সূরাতুর রুম আলিফ লাম মিম গুলিবাতির রুম এই সূরাটি তেলাওয়াত শুরু করলেন। ফালতাবাসা আলাই, তেলাওয়াতের মধ্যে রাসূল আটকে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল ফালাম্মা সাল্লা, নামাজ শেষ করার পর নবীজি সাহাবাদেরকে বসাইলেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বসায় বলতে লাগলেন, মা বাল আকওয়াম, এই মানুষের কি হলো, ইউসাল্লুনা মা'না ওয়া লা ইহসিনুনা আত-তুহুর, তারা আমার সাথে নামাজ পড়ে অথচ সুন্দর করে ওযু করে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একজন সাহাবীর ওযুর মধ্যে সমস্যা ছিল, সমস্যা সকলের না, একজনের। এবার রাসূল ইচ্ছা করলে ধরতে পারতেন না কি এই সমস্যাটা করছে, না, রাসূল বুঝতেছেন না এই মুহূর্তে তারা দাঁড় করাইলে তার সম্মান নষ্ট হতে পারে, সে লজ্জিত হইতে পারে, মানুষ তাকে শর্মিন্দা করতে, লজ্জা দিতে পারে, না না তাকে দাঁড় করানোর কোনো দরকার নাই। রাসূলের হিকমতে বলতে লাগলেন, মানুষের কি হলো, নামাজ পড়ে আমি নবীর সাথে ওযু সুন্দর করে করে না। এবার যার এই সমস্যা ছিল তিনি কান্না শুরু করে দিলেন, তিনি বুঝতে লাগলেন, হাই নবী তো আমারে বলতেছেন। সুবহানাল্লাহ। নবীজি কি নাম বলছে কারো উদ্দেশ্য করে দোষ প্রকাশ করছে না, রাসূল সকলকে বলছে। তাহলে তিনটা দৃষ্টান্ত থেকে আপনি কি বুঝলেন, নবীজি কারো দোষ প্রকাশ করছে কখনো, না গোপন রাখছে? তাহলে আমরা কি করব, প্রকাশ করব না গোপন রাখবো? এবার আসেন, হুজুর আমি যদি মানুষের দোষ গোপন রাখি তো আমার লাভ কি? আমার লাভ হচ্ছে দুনিয়াতে যে মানুষের দোষ, এই কথাটা খেয়াল করে শোনেন, দুনিয়াতে যে মানুষের দোষ গোপন রাখবে পরকালে আল্লাহ আপনার অপরাধ গোপন রাখবে। আপনারা কি বলতে পারবেন আমি কি বলছি এখন? দুনিয়াতে যে মানুষের দোষ কি রাখবে, পরকালে রব তার দোষ কি রাখবেন? বলেন তো আমার অপরাধ কি পরিমাণ আছে, বলেন। প্রত্যেকে একটু জরিপ করেন, একটু নিজের জিন্দেগিটা দিকে একটু দৃষ্টি দেন তো, আমাদের অপরাধ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। নামাজ জীবনে কয়ক্ত, নামাজ ছাড়া কয়ক্ত, শুধু জমা থেকে জমা। ওই দিন একজন বলতেছে, হুজুর হায়াতের বরকত বলে কমে গেছে। আমি বললাম কি হইলো? হুজুর গত কয়েকদিন আগে না শুক্রবারে জমা পড়লাম, আবার শুক্রবার চলে আসছে, এই আজকে মঙ্গলবার চলে গেছে। কি বলেন কয়েকদিন আগে না শুক্রবার গেল, আবার শুক্রবার চলে আসতেছে। তো হায়াতের বরকত আছে না শেষ হয়ে যাইতেছে? কি পরিমাণ মুসলমান আছে বলেন, নামাজ নাই, শুধু শুক্রবার, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আছে না নাই? কি ভাই, এমনি কি দিন কাটাইবেন, এমনি কি দিন চালাইবেন? চুলগুলো ছিল কালো, কুসকুসে কালো ছিল। পৃথিবীর কোনো ক্ষমতা নাই এই চুলগুলোকে সারা জীবন কালো রাখা। সাদা তো করে দিছে আল্লাহ, সাদা করে দিছে। এই কালো চুল সাদা করে দিবেন, রব যেন কেমন বলে, আমি তোমার কালো চুলগুলো সাদা করে দিব, পারলে ঠেকাও দেখি। হাত দিয়ে যা ইচ্ছা তাই করতে পারতেছে। একটা সময় আসবে হাত শুধু কাঁপবে, একদম যাদের বয়স বেশি হাত কাঁপে না, ইচ্ছে করলেও হাতটাকে স্থির রাখতে পারে না। একটা সময় ছিল পা দিয়ে যেটাই ইচ্ছে সেটাই যেতে পারছে, এখন বাজান চলতে পারে না, পা কাঁপে, প্যারালাইসিস, কিছুই করতে পারে। একটা সময় ছিল চোখের রঙিন চাহনি, আল্লাহ বলেন এই চোখের চাহনিটাকে আমি ঝাপসা করে দিব তোমার। কেমন যেন রব বলেন, হাত তোমার কথা শুনে আমার, চোখ তোমার কথা শুনে আমার, দাঁত লোহার মতো মজবুত ছিল, একটা করে ফেলে দিব, পারলে তুমি ঠেকাও দেখি। আচ্ছা আপনারা এই সমস্ত বিষয় দ্বারা কি বুঝেন? এগুলোর মালিক আমি না রব? আমার হাতের মালিক কে? তো আমার হায়াতের মালিক কে? তো রবের দেয়া হায়াতটা যে আমি শুধু বাজারে কাটাই যাই, এবার ওই বাজারের বন্ধু আমার কবরে যাবে, বলেন না যাবে? বাজারে আমি যার সাথে শাস্ত্রলে বসে বসে নামাজের সময়টা কাটায় দিলাম, সে কি আমার সাথে কবরে যাবে? আমি ওই দিন নবীনগরে এক জায়গায় মাহফিলে গেছি। মাহফিলের মধ্যে এমসা হুজুর একজন অটো চালক, অটো রিক্সা চালায়, ওনারে নিয়ে আসছে আমার কাছে, এসে বলতেছে, হুজুর এই অটো চালক আলহামদুলিল্লাহ তার দীর্ঘদিন যাবত তাকবীরুল্লাহ ছোটে না। হুজুর সে অটো চালায়, যেখানে আজান করে তার অটো বন্ধ, মসজিদ। আমাদের মাদ্রাসায় একটা ছেলে আছে, 15 বছর বয়স, 2 বছর, আজকে 2 বছরের উপরে, প্রায় 25 থেকে 26 মাস তার তাকবীরুল্লাহ ছোটে না। বয়স কত বলেন? 15। তাহলে আজকে থেকে 1 বছর আগে সে কি ছিল? বালেক না নাবালেক? নাবালেক ছিল। 2টা বছর হয়ে গেছে তার তাকবীরুল্লাহ ছোটে না।
আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হাফিজাহুল্লাহ, আমি হুজুরের ওখানে যখন সর্বপ্রথম যেদিন গেছিলাম, ওখানে যখন আমি সর্বপ্রথম গেছি তো হুজুর বলতেছেন, এই কার কার তাকবীর হলো ছোটে নাই, কত বছর ছোটে নাই। হুজুর আবার এগুলো হাজিরা নেই, হাজিরা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার হাজিরা নেই, কার কদিন তাকবীর হলো ছোটে নাই। আমার এখনো মনে আছে একজন মুরব্বী কাঁদতেছে, উনি দাঁড়ায় বলছিলেন, খুব সম্ভবত উনি বলছিলেন, হুজুর আমার 10 বছর তাকবীর হলো ছোটে নাই। এই রমজানেও এতেকাপ করছে, একজন বলছেন, হুজুর আমার 2 বছর তাকবীর হলো ছোটে নাই। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, অনেক বয়স। এজন্য মেরে ভাই, আল্লাহর দেওয়া হায়াত, এটা রব দিছেন, রব এটা আমার দেওয়া হায়াত না। যে কোনো সময় ডাক দিবেন, যে কোনো সময়। আমি নামাজের হালতে ডাক আসতে পারি, বেনামাজির হালতে ডাক আসতে পারি। নিজের জীবনকে সাজানো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদগুলোকে আবাদ করবেন, মসজিদগুলো আবাদ করবেন। আপনি রবের দেওয়া 24টা ঘন্টা থেকে শুধু 50টা মিনিট, আমি সবসময় বলি 5 ওয়াক্ত নামাজ স্বাভাবিক হালতে পড়লে শুধু 50 মিনিট, আপনি 50 মিনিটই রবকে দেন না। বাকি 23 ঘন্টা 10 মিনিট আপনি দোকানের জন্য নিয়ে যান, গাড়ির জন্য নিয়ে যান, আপনি আপনার কৃষিকাজের জন্য নিয়ে যান, রব আপনাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। বলেন আমরা আমাদের নিজের জীবনকে সাজাবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, কি সাজাবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা মানুষের দোষ প্রকাশ করবো না, গোপন রাখার চেষ্টা করবো। যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে